কার চোখে কালো চশমা, সরকারের নাকি পেট্রোল পাম্পের মালিকদের চোখে কালো চশমা, নাকি যারা পরিবহন মালিক তাদের চোখে কালো চশমা? কোথাও তেল নেই, আজকেও তেল পেলাম না। জ্বালানি তেলের তীব্র সংকট, একদিকে ভোক্তাদের চাহিদা, অন্যদিকে সরকার বলতেছে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, স্বয়ংসম্পূর্ণ। অন্যদিকে আবার নিউজের হেডলাইনে দেখতেছি জেট ফুয়েলে 90 টাকা পার লিটারে বৃদ্ধি করা হয়েছে। কিছুক্ষণ পরে নিউজে দেখলাম 4% বৃদ্ধি করা হলো জ্বালানি তেলের দাম। তাহলে সমস্যাটা কোথায়? সরকারের সমস্যা নাকি ক্রেতাদেরও সমস্যা, নাকি সবাই চোখেই কালো চশমা? কিছুই করার নেই, কারো চোখেই কালো চশমা না, চশমা হচ্ছে আমেরিকা। কারণ মধ্যপ্রাচ্যে ইরানের সাথে এই পরিস্থিতির কারণে আজ বিশ্বে জ্বালানি তেলের সংকট। আর এই সংকট মোকাবেলায় দক্ষিণ এশিয়া সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ আজ হিমশিম কাটছে। মনে করেন পাকিস্তান। পাকিস্তান তাদের পিসিএলে 2টা ভেন্যু করছে যাতায়াতে, যাতে তেল না খরচ হয় ট্রান্সপোর্টে, এর জন্য জ্বালানি সাশ্রয় করার জন্য তাদের অফিস আদালতও অনেক পরিবর্তন করছে। ফিলিপাইনে দেখলাম তারা জ্বালানি সংকট আছে, তাদেরও একটা জ্বালানির প্রতি একটা স্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিছু বিধিনিষেধ আরোপ করবে। এইদিকে আমাদের দেশের সরকার বলতেছে জ্বালানি তেলের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে। অথচ ভিন্ন চিত্র, পেট্রোল পাম্পে গেলে দেখা যায় তেল নাই, বন্ধ। আবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াজেদ সন্ধ্যার দিকে একটা বিবৃতি দেখলাম, ভারত থেকে জ্বালানি তেল আমদানি করা হবে, তার গ্রিন সিগন্যাল ইতিমধ্যে মিলে গেছে। তাহলে আমরা যে এতদিন স্লোগান যেটা দিছিলাম, তো কি লাভ হইল? কোনো লাভই হইল না। দেশের সাথে অভ্যন্তরীণ যেই চুক্তিগুলো প্রয়োজন বাণিজ্যিক, সেগুলো প্রতিবেশী দেশের সাথে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমাদের যে ইন্টারনাল সামরিক বা আমাদের দেশের যে অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়গুলোর প্রতি হস্তক্ষেপ না করে এরকম চুক্তি জনসম্মুখে করা উচিত প্রতিবেশী দেশের সাথে। না হলে সামনে যারা ভয়াবহ কত কিছু অপেক্ষা করতেছে বিশ্বর জন্য, শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য একটা হুমকি স্বরূপ। তার উপরে আমেরিকা, ওই কি যেন নাম, ও মনে করেন তো পুরা এই একটা মাইনকাসিবার মধ্যে আছে, না পারতেছে ছাড়তে, না পারতেছে ধরতে। এখন এসে সমঝোতায়। সমঝোতা হবে না রে ভাই, সমঝোতার দিন শেষ, চলতে থাকবে। কিন্তু আমাদের দেশের সংকটময় মুহূর্তে অবশ্যই সাশ্রয় করতে হবে। জ্বালানি তেলের প্রতি সরকার ভর্তুকি দিছে, বলছে পর্যাপ্ত জ্বালানি তেল আছে এবং কোনো সমস্যা হবে না। বাংলাদেশ গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীল। এই গার্মেন্টস শিল্পের যাতে কোনো রকম ইলেকট্রিসিটি বা জ্বালানি সংকট না হয়, অবশ্যই সেটা সরকারকে লক্ষ্য রাখতে হবে। কারণ সরকার আমার মতো যদি কালো চশমা দিয়া বৈশা যদি দেশ চালাইতে চায়, তাহলে কিন্তু কালো চশমার পিছনে যে সাদা দেখা যায়, সেই সাদা কিন্তু কালো হইয়া যাইব। এই দেশের জনগণ ব্যাপক হারে ক্ষিপ্ত হইয়া লাভ নাই। বিশ্বের পরিস্থিতি খুবই ভয়াবহ। ওই আমেরিকা বাঙ্গিপুত, ও খুব খারাপ, মেমালা খারাপ ভাই। তাই কালো চশমার পইরা ভিডিও করতেছি। দেশের সরকারকে সহযোগিতা করুন এবং জ্বালানি তেলের সাশ্রয় করুন। যতই গালাগালি করি, দিন শেষে আমরা বাঙালি, বাংলাদেশে আমাদের বসবাস, এজন্য আমরা অবশ্যই বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের সার্বিক এবং সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। সুতরাং সবাই জ্বালানি তেলের প্রতি এবং জ্বালানির প্রতি সাশ্রয় হোক। নাইলে কিন্তু অবস্থা খুবই ভয়াবহ। বোঝুন এই ব্যাপারটা।